তুমি যাইবা মসজিদে, এই পা গুলাতে তোরে দিছিল, সুস্থ থাকা অবস্থায় তুই মসজিদে গেলি না। এই সময়টা একদিন এমন একটা সময় আসবে রে বাবা, মরণের গাটের মধ্যে শুয়ে গেলে এই হাজার চেষ্টা কইরাও একটা কদম দেওয়ার মতো জমিন পাইবা না। মরণের গাটে হইরা গেলে এই জবান দিয়ে আল্লাহর নামটা ডাক দিবা, একটা ডাক দেওয়ার সময় পাইবা না। মরণের ডাকটা ময়রা দিলে এই কানটা দিয়া আল্লাহ ডাক শুনবা, একটা সেকেন্ডের সময় হবে না। এই জন্য সময় গেলে সাধন হবে না রে। এই জন্য বলছি এখন যৌবনকালের নামাজটা বড় কঠিন রে বাবা। এই যৌবনকালের নামাজটা যদি পড়েন, এই নামাজের দ্বারা দেখবেন বুড়াকালে নামাজ না পড়তে পারলেও যৌবনকালের নামাজগুলো বুড়াকালের কাফারা হয়ে যাবে। এ বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন হাসরের ময়দানে সাত প্রকারের মানুষে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক প্রকার হলো যৌবনে যার ইবাদত বেশি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আর চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য যুবক আমার, খুশি করার জন্য বলছি না, আপনার আমার হেদায়েতের জন্য আজকে ওয়াজ কইরা দিয়া যায়। এই জন্য আমার আল্লাহ বলেন সুম্মা ইউমিতুকুম, অতঃপর আমি আল্লাহ তোরে মরণ দিমু। মরণ দেওয়ার পরে মালিকানা শেষ। এরপরে বন্ধুরে, আপনার লাশটাকে দেখার জন্য যাকে যাকে মানুষ শাহের সরে আসবে, কিন্তু দেখবেন মানুষের ব্যস্ততা তখন বেড়ে যাবে। কোন রকম ভাবে দুষ্ফুরাইবার লাগে দেখতে যাইব, মুখের মধ্যে কাপড়টা দিয়ে দেখতে যায়, আবার বিলে চলে যায়। আপনার বাড়ির পাশে চেয়ারে বৈশাও অপেক্ষা করে না। এটাই হলো বাস্তব। এই পৃথিবীর কেউ কাহারও নয়। এই পৃথিবী কেবলমাত্র আপনি। আপনার কবরে কেউ শান্তি দিবে না রে। ও বন্ধু, আপনি যখন মারা গেছেন, নারায়ণপুর বাজার দিকে যাইয়া লাল কাপড় আনবেন না সাদা কাপড়। আর বড় করে বলেন কি কাপড়? এই কথাগুলো আমি সব মাহফিলে বলি, কেন জানেননি? আজকে কবর আযাবের ভয় উঠে গেছে, এই জন্য 10 টাকার জন্য মানুষ খুন করে ফেলায়। কবরের আযাবের জবাবদিহিতার কথা ভুলে গেছে, এই জন্য সন্তান মার বুকে লাথি মারে। এই আজকে কবরের আযাবের জবাবদিহিতার কথা ভুলে গেছে, এই জন্য বড় ছোটকে স্নেহ করে না, ছোট বড়কে সম্মান করে না। দেখবেন ব্যবসা বাণিজ্যে শুধুমাত্র জুলুম আর জুলুম, রাষ্ট্রেও দেখবেন জুলুম আর জুলুম, দুর্নীতি আর দুর্নীতি। কথা কোন ঠিক কিনা? বন্ধু দেখেন, মানুষ মারা গেলে এখানে শতকরা 90% পোলাপান মানুষ মারা গেলে কেমনে গোসলটা দেওয়াইতে হয় এই নিয়মটাও তারা জানে না। আবার মানুষ মারা গেলে কেমনে কাফনের কাপড়টা কাটতে হয় এই নিয়মটাও মুসলমান হইয়া জানে না। এর চাইতে দুর্ভাগ্য বিষয় আর কিছুই হতে পারে না। আরে আপন মা মারা গেলে 3 গ্রাম পারিয়া যাইয়া ওই ইমাম সাহেবরে যাইয়া কয়, হুজুর আমার মার জানাজাটা আপনি পড়াইয়েন, কিন্তু আপনার আপন মায়ের জানাজাটা কেমনে দেওয়ান লাগে সেটাও আপনি শিখলেন না। আপনার মতো দুর্ভাগ্য আর কেউ না। আরে গোসল করাইতে গেলে চারদিকটা কাপড় টানায় গোসল করা, ওই গোসলের ভিতরে অনেকে ঘৃণা কইরা যায় না। ওই গোসল করাইতে গেলে আমার ডর লাগে, অথচ মুসলমান দরকার ছিল পানিটা আগায়া দেওয়া। ওই পর্দার ভিতরে যাইয়া আরে কোন রকম পানিটা আগায় দেওয়ার দরকার ছিল, কিন্তু আমরা যাই না। বন্ধু আমার, ওই গোসলখানার মধ্যে যাইয়া আমি যদি কোনো গোসলখানায় যাই, আমার এক অভ্যাস কি জানেন রে বাবা? আমি গোসলখানায় গেলে তার পেটের মধ্যে চাপ দিয়া মাথায় দইরা তুইলা বসায়, যখন পায়খানা বের হয় তখন টিস্যু দিয়ে এটা পরিষ্কার কইরা দেই। অথচ আমাদের দেশের অনেক পোলাপানিটার ঘৃণা করে। আরে বাবা, ঘৃণা করেন কেন? আজকে এই লোকটা মৃত্যুর যন্ত্রণা বফুয়াইয়া ওই গোসলখানায় ঢুকলো। আজকে যদি আপনি ভালোবাসা ওই লোকটারে যাইয়া পায়খানা পরিষ্কার কইরা দেন, একদিন আপনি মারা গেলে আপনারও এমন ভাবে মানুষ পরিষ্কার কইরা দিব রে বাজাল। আপনি যদি কাহারও জানাজায় দৌড়াইয়া যান, একদিন দেখবেন আপনি মারা গেলে আপনার জানাজায় মানুষ দৌড়াইয়া যাইব। ও বন্ধু, গোসলটা দেওয়াইতে গেলে নাকের মধ্যে তোলা দেয়নি, আর জন্নাক দেয়নি, নাকের মধ্যে তোলা দেয়নি, কানের মধ্যে তোলা দেয়নি। একটু চোখের মধ্যে দাদার লাশটা বাসান, চোখের মধ্যে দাদির লাশটা বাসান, চোখের মধ্যে মায়ের লাশটা বাসান, চোখের মধ্যে বাবার লাশটা বাসান। কেমনে গোসল দেওয়াইছেন, কেমনে নিছেন চোখে বাসান, আর মনে মনে কল্পনা করেন কোথায় ছিলাম, কোথায় আসলাম, আমার কোথায় যাব, আমিও তো তাদের মতো পরপারের যাত্রী। বন্ধুরে, ওই গোসলখানার মধ্যে যাইয়া নাকের মধ্যে তুলা দেয়, আবার কানের মধ্যে
মধ্যে তুলা দেয়। জিজ্ঞাসা করা হলো, বন্ধু কেন তুমি এমন ভাবে তুলা দিলা? তখন কি উত্তর দিয়ে জানেননি? কই আমরা পানি ডাইলা গোসল করামু, নাক দিয়া যদি ভিতরে পানি যায়, কান দিয়া যদি পানি যায়, অথচ নাক দিয়া পানি গেলে কোনো কিছু হয় না, কান দিয়া গেলেও কোনো কিছু হবে না, সে লড়তে পারে না, চড়তে পারে না, লাশ হয়ে পড়ে আছে। এরপর দুনিয়ার মানুষ কয় নাকের মধ্যে তুলা দিছি ভিতরে যেন পানি না যায়, কানের মধ্যে তুলা দিছি যেন কানের ভিতরে পানি না যায়। রে বাবা, এই জিগাইলাম কেন দিছে? কয় মায়া লাগে। কয় জানি না কেমনে কানের মধ্যে পানিটা ঢুকাইতাম, জানি না কেমনে নাকের মধ্যে পানি ঢুকাইতাম। দেখছেন নি কত মায়া। বেশি গরম পানি দেয় না, কই গরম লাগবো কত মায়া। বেশি ঠান্ডা পানি দেয় না, কই ঠান্ডা লাগবো কত মায়া। নি কুসুম গরম জল দিয়া তারে গোসল করা কত মায়া। আবার সুন্দর করে নতুন জামাটা পরা তুলবান দিয়া কি সুন্দর করে জামাটা ভরাইয়া দেয়, কত মায়া। পুরান কাপড় দেয় না, দামি কাপড় টাইন না দেয়, কত মায়া। মায়া রে মায়া। আবার দেখবেন সবাই আস্তে আস্তে কইরা লাস্টারে দইরা ওই খাটের মধ্যে শোয়া দেয়, কত মায়া। দেখবেন কোন মানুষ জীবনে যে কান্দের মধ্যে ভার নেই নাই, এই মানুষটাও লাশের খাটটা নেওয়ার জন্য পাগল হইয়া যায়। ওজন লাগার পরও কাদের মধ্যে লাশটা নেয়, কত মায়া। মায়া রে মায়া। জানাজার ময়দানে যাইয়া লাশটার সামনে রাইখা এমন ভাবে মানুষের কাছে কি সুন্দর করে মাপটাপ চাই, কত মায়া। হাদিস শরীফের মধ্যে ওই দিন আমার একজন প্রশ্ন করছে, কই হুজুর আপনি যে ওই দিন জানাজার নামাজের মধ্যে বললেন যে এই লোকটা কেমন ছিল, সবাই বলছে লোকটা ভালো ছিল, এই লোকটা কেমন ছিল, সবাই বলছে ভালো ছিল, এই লোকটা কেমন ছিল, সবাই বলছে ভালো ছিল। হুজুর আপনি যে বললেন কেমন ছিল, সবাই বলল ভালো ছিল, এটা দলিলের মধ্যে আসেনি? আছে মানে 100% আছে। হাদিসে মুতাওয়াতির মধ্যে আছে, বুখারী শরীফের মধ্যে আছে। যেই জায়গার মধ্যে নবী বলছেন কেউ যদি মাইয়াতকে সামনে রেখে বলে এমুকের ছেলে এমুকে কেমন ছিল, মানুষ বলে ভালো ছিল, এমুকের ছেলে এমুকে কেমন ছিল, এগুলো আমল করবেন, আমল করবেন, আমল করবেন। এই মুখের ছেলে এমকে কেমন ছিল, কয়ে ভালো ছিল, কয়ে ভালো ছিল। আমার নবী বলে জানাজার ময়দানে লাশ থেকে সামনে রাইখা গো, যখন মানুষ বলে কেমন ছিল, মানুষ যখন বলে ভালো ছিল, আমার আল্লাহ তখন ওই মুহূর্তে ফেরেশতারে ডাক দিয়া কয়, ও ফেরেশতা 10 জন যারে ভালো কয় তার নামটা প্রেমের খাতায় তুলে দেয়। আর জোরে জোরে গল্লা সুবহানাল্লাহ। এই জন্য যুবক ও পৃথিবীর মানুষ শুই না যান, গাছতলায় বাঁশতলায় আমার ডানে বাঁশ আছে, বামে বাঁশ আছে রে। এই বাঁশ দেখলে মনটা চমক মেরা ওঠে, এই বাঁশ দেখে হৃদয়টা কাইপা ওঠে। একদিন বাঁশের যার বাঁশ আমার কবরে স্থানী হয়ে যাবে। হাই রে বাঁশ, ও বাঁশ, বাঁশ রে তুই আমার কবরের মতো উপরে ছাদ দিবি, তুই এত দামি রে বাঁশ। বাঁশ দেখলে বড় আশ্চর্য লাগে রে। আমার নবী আপনার নবী দেখেন কি সুন্দর, ডাক দিয়া কয়ে দেখেন যখন জানাজার মাঠে লাশটা লইয়া যায়, ফেরেশতারা ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা তুমি দুনিয়াতে এতদিন ছিলা, এখন তুমি চলে যাচ্ছ, তুমি বলো না তোমার কবরে কে আপন হবে? বেঈমান হলে বলবে যারা আমার কাদের মধ্যে নিচে তারা হবে আমার আপন, জানাজার ময়দানে বলবে কে তোমার আপন হবে? বেঈমান হলে বলবে যে আমার জানাজার নামাজ পড়াইতেছে তারা হবে আপন। কবরে নামানোর সময় জিজ্ঞাসা করা হবে কে তোমার আপন? সে বলবে যারা আমার কবরে নামছে তারা আমার আপন। যখন কবর থেকে উঠে যাবে, ও আমার শাহের চরের বাবার, ও আমার নরসিংদী রায়পুরার বাবাজিরা গো, এবার আল্লাহর ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা তোমার কবরে এখন কে? তখন এই মানুষটা পাগলের মতো হয়ে যাবে। হাইরে দুনিয়া, আগে যদি জানতাম দুনিয়ার মানুষে তো স্বার্থপর, তাইলে কোনোদিন দুনিয়ার প্রেমে মস্তাম না। আগে যদি জানতাম মানুষে তো বেঈমান, তাইলে কোনোদিন মানুষের প্রেমে মস্তাম না। আমার জন্য ঘরের মধ্যে কাঁদলো,
আমার কবরে কেউ আসলো না, আমার জানাজার নামাজ পড়াইলো, আমার কবরে কেউ আসলো না, আমার গোসল দেওয়াইলো, আমার কবরে কেউ আসলো না। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান রাখা আর নামাজ আমল করা বড় দামি জিনিস। এই দুনিয়ার কেউ পাশে থাকবে না। ঈমান যদি থাকে হৃদয়ের ভিতরে, আর যদি আমল থাকে অলবডিতে অলংকার, আপনার দুনিয়ার চিন্তা করা লাগবে না। আপনি যদি ঈমানদার হন, কবরে জিগাইব তোমার কবরে কে আপন হবে? চিৎকার মেরে করে আল্লাহু আকবার। তোমার কবরে কে আপন হবে? ওই মুহূর্তে ওই ইমানদাররা চুপ করে বসে থাকবে, কারণ ইমানদাররা তো ভালো করে জানে রে বাবা, ইমানদাররা তো ভালো করে জানে যে এই কবরের ভিতরে দুনিয়ার কেউ আপন হবে না। আমার ইমানটা আমাকে কাজে দিবে, আমার আমলটা কাজে দিবে। আর কবরের ভিতরে তিনটা প্রশ্ন করা হবে, যার বডিটা পবিত্র থাকবে, যার আত্মাটা পবিত্র থাকবে, যার অন্তরে নবীর মহব্বত থাকবে, যার আমল দ্বারা অল বডিটা অলংকারে সেজে থাকবে, তার জন্য কবরে বড় সারপ্রাইজ আছে। কিন্তু যুবক ভাইয়ের আমার, আমরা কবরের মধ্যে বডিটা লাগার আগে এই বডিটারে পাক বানাইতে হবে। কথা কোন ঠিক কিনা? ওই জামান নবী বলেন, আলা সাবধান, ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা, দেহের মধ্যে একটা টুকরা আছে, ইজা সলাহাত ইজা সলাহাত, যখন টুকরাটা সুস্থ থাকে, সলাহাল জাসাদু কুল্লু, তখন অল বডিটা ভালো থাকে। ওই ভিতরে টুকরাটা যখন ভালো থাকে, তখন অল বডিটা ভালো থাকে। ওয়া ইজা ফাসাদাত, যখন ওই টুকরাটা খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লুহু, তখন ওই অল বডিটা ওই অল বডিটা নষ্ট হয়ে যায়। আলা আলা ওয়াহিয়াল কলব, আর ওই গোস্তের টুকরার নাম হলো কলব। এই জন্য যুবক ভাইয়ের আমার, কলবটারে পবিত্র করা লাগবে। আত্মাটা যার শুদ্ধ, বডিটা তার সুস্থ। আত্মা যারে পছন্দ করছে, অল বডিটা পছন্দ করবে। এই জন্য মানুষ যখন একটা গুনাহ করে, অল বডি এই কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, দুইটা গুনাহ করলে দুইটা কালো দাগ পড়ে যায়। দুনিয়ার কোন মেডিসিন ওই দাগগুলা পরিষ্কার করতে পারে না। ওই দাগগুলা পরিষ্কার করে একমাত্র মাওলার জিকির। এই জন্য নামাজে মাওলার জিকির হয়, রোজায় মাওলার জিকির হয়। আমার নবী বলে, উম্মত, তোর মধ্যে 7টা গুণ যদি রাখতে পারস, তাইলে তোর জীবনটা ধন্য হয়ে যাবে। 1 নম্বর হলো নামাজের প্রতি যত্নশীল হতে হবে। আমার নবী, আপনার নবী বলেন, বেনামাজি হইয়া কবরে গেলে 3টা শাস্তি অবধারিত। 1 নম্বর শাস্তি হলো তোমার কবরটারে আল্লাহ ছোট করে দিবেন। এমন ছোট করে দিবি গো, একেবারে ডান পাশের হাড্ডি, আল্লাহু আকবার কর না কেন, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাইবো, বাম পাশের হাড্ডিগুলো বাম পাশে ঢুকে যাবে। ও যুবকের দল, তখন ওই মানুষটা এমন জোরে একটা চিৎকার মারবো রে বাবা, চিৎকার দিয়ে কইব, আল্লাহ, আগে যদি জানতাম গো আল্লাহ, বেনামাজি হইয়া কবরে গেলে গো, এমন শাস্তি তুমি আমারে দিবা। জীবনেও নামাজ ছাড়তাম না, জীবনেও নামাজ ছাড়তাম না। ও তোর পিছু পিছু ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। সব বাটপারির হিসাব যদি নিবেন, আপনারা জবান খুলে বলেন তিনি কেন? ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আপনারা জবান খুলে বলেন, আপনার আমার শুরুর মালিককে, আপনার আমার শুরুর মালিককে, আপনার আমার দুঃখের মালিককে। জন্মের দান করছেন আমার আল্লাহ, মরণ দিবেন আমার আল্লাহ। এই জন্য যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়া বইলা যায়, আপনি মারা গেলে কোন বাজার থেকে কাফন আনবে? জোরে গন্না কোন বাজার? বড় বাজারটাই তো টার্গেট করে। ওই কাপড়টা আনবেন বাজান সাদা। এখন দেখেন আমার মাথার মধ্যে পাগড়িটার রংটা কি। এই জন্য কবরে যাইবেন ড্রেসটা কি? ও বন্ধু রে, ও বন্ধু রে, ও বন্ধু,
আপনার ড্রেসটা হবে সাদারি। এত কাপড় আছে দুনিয়ার জমিনে, লাল কাপড়, নীল কাপড়, হলুদ কাপড়, কোন কাপড় দিয়ে আপনারে কাফন দেয় না। সাদা কাফন দিয়া কেন আপনারে শেষ বিদায়টা দেয়? আপনার পাঞ্জাবির মধ্যে কত পকেট, শার্টের মধ্যে কত পকেট, কিন্তু শেষ কাপড়টা কাফনের কাপড়ের মধ্যে কোনো ধরনের পকেট নাই। পুরুষ হইলে পুরুষ হইলে কাপড় হলো 3টা, মহিলা হইলে 5টা। আজ পর্যন্ত কোন মৌলবিধি কইল না পুরুষের কাপড় কেন 3টা, মহিলার কাপড় কেন 5টা। এই কথা দিয়ে কোনো মৌলবি কই না। এত রঙের কাপড় থাকতে সাদা কাফন দিয়া কেন দাফন করে, এই কথা দিয়ে কোনো মৌলবি কয় না। আম পাতা, জাম পাতা, বাঁশ পাতা থাকতে অন্য কোনো পাতা দিয়া গরম জল করে না, বড়ই পাতার জল দিয়া কেন গরম জলটা করে, এই কথা দিয়ে মৌলবীরা কয় না। ও বন্ধুরে গায়ের মধ্যে যত কাইতন আছে, আংটি আছে, সব খুইলা রাইখা দে। ও বাজান, এত বড় কাপড় পেঁচাইয়া দে, কাইতন কেন রাইখা দে, এই কথা দিয়ে বাজান কোনো মৌলবীরা কয় না। আল্লাহ বলে, এ পৃথিবীর মানুষ, তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করবা? তুমি ছিলা মুর্দা, আমি আল্লাহ তোমারে জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে তুমি অনেক টাকার মালিক, জীবন দেওয়ার পরে অনেক পোস্টের মালিক হয়ে গেল। সব মালিকান আমি আল্লাহ বন্ধ করে দিব একটা থাবা দিয়ে। চলুন, জীবন পাওয়ার পরে আমি তাহিরি বক্তা, জীবন পাওয়ার পরে আরেকজনে পিসাব, জীবন পাওয়ার পরে কেউ ওসি, জীবন পাওয়ার পরে কেউ ডিসি, জীবন পাওয়ার পরে কেউ চেয়ারম্যান, জীবন পাওয়ার তপন ভাইয়ের মতো চেয়ারম্যান, জীবন পাওয়ার পরে এমপি, জীবন পাওয়ার পরে মন্ত্রী, জীবন পাওয়ার পরে টিনের ঘরের মালিক, জীবন পাওয়ার পরে বিল্ডিং ঘরের মালিক, জীবন পাওয়ার পরে মাটির ঘরের মালিক। আল্লাহ বলে, সব মালিকানা একটা থাবা দিয়া বন্ধ করে দিমু। কয় কি? কয় সুম্মা ইউমিতুকুম, অতঃপর আমি আল্লাহ তোরে মৃত্যু দিমু। মৃত্যু দিলে সব মালিকানা শেষ। মসজিদের মধ্যে এলান হয়ে যাবে একটি সুখ সংবাদ, শাহের সুরে এমুক মিয়ার ছেলে এমুকে মারা গেছে, সাথে সাথে ব্যাংকের টাকার হিসাব বন্ধ, সাথে সাথে সব টাকার ভাগ নেবে সন্তানেরা। তুমি 1 টাকা তোলার মতো ক্ষমতা নাই, তুমি এক জায়গায় যাওয়ার মতো ক্ষমতা নাই।